এটা আমার বাপের বাড়ির রাস্তা, জল জমেছে তো কি হয়েছে? এটা আমার গর্ব, এটাকে আমি লন্ডন বলে মনে করি। তবে এটা ভেনিস শহরে পরিণত হয়েছে। তোমরা হয়তো ভাবছো এই ভিডিওটা আজকে আমি কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এই ভিডিওটার মধ্যেই জড়িয়ে আছে বাবার অনেক কৃতিত্ব, বাবার অনেক ভালোবাসা। একটা মেয়ের জীবনে বলো বা একটা ছেলের জীবনে বলো, বাবা থাকাটা কতটা জরুরি সেটা এই ভিডিওটার মধ্যে দিয়েই বোঝা যায়। এই ভিডিওটা নিয়ে প্রচুর ঘটনা ঘটেছে, অনেক কিছু হয়ে গেছে আমার লাইফে। তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে এইসব ভিডিওগুলো আমি ছাড়ি, প্রচুর ভিউজ আসে, প্রচুর টাকা আসে, তার সঙ্গে সঙ্গে না এটাও আসে, বুঝেছো? শুধু ভিডিও ছাড়লেই হবে না, তার আশেপাশে কি হচ্ছে সেগুলোকেও সহ্য করার, সেগুলোকেও নেওয়ার ক্ষমতা রাখতে হবে। এমনি এমনি হয় না, অনেক সহ্য ক্ষমতা লাগে গো, অনেক সহ্য ক্ষমতা। এই যে আমার লাইফের আজকের একটা কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে থ্রেট খেয়েছি, কিভাবে দিনের পর দিন আমাকে বলা হয় যে এই ভিডিওটা তুলতে হবে, ভিডিওটা তোল। সকাল থেকে রাত 12টা পর্যন্ত ফোন কলস এসেছে শুধুমাত্র এই ভিডিওটা তোলার জন্য। অপরাধ ক্যাপশন, আর কিছু অপরাধ না, ক্যাপশনটাই অপরাধ ছিল। ঠিক আছে, তো কি অপরাধ করেছি তোমরা একটু আমাকে জানিও, আমি ঠিক করেছি কি ভুল করেছি সেটাও আমাকে জানিও। যাই হোক, সবার আগে বলি তোমাদেরকে হ্যাপি ফাদার্স ডে। বাবাকে ভালো রেখো, বাবার পাশে থেকো, বাবাকে সব সময় আগলে রেখো। আজকের এই ভিডিওটা শেয়ার করার কারণ হলো এই ভিডিওটার মধ্যে অনেক অনুভূতি জড়িয়ে আছে। এই ভিডিওটার জন্য কিছু মানুষকে কাছে পেয়েছি, এই ভিডিওটার জন্য কিছু মানুষকে দূরে সরিয়েছি, এই ভিডিওটার জন্য অনেক মানুষকে চিনতে পেরেছি। নাহলে বুঝতেও পারতাম না যে আমার আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আমার অ্যাকচুয়ালি ক্ষতি চায়। তো ভিডিওটার মধ্যে আমার অপরাধটা কি তোমরা তো বুঝতেই পেরে গেছো। ভিডিওটার মধ্যে আমার অপরাধটা কি ছিল? ভিডিওটার মধ্যে আমার একটাই অপরাধ ছিল, এই ভিডিওটার ক্যাপশনটা আর আমাকে বারবার ফোন করে বলা যে এই ভিডিওটা তুলে নিতে হবে। এই ভিডিওটা আমি তুলিনি, সেইটাই আমার বড় অপরাধ। কেন তুলবো আমি ভিডিওটা? ভিডিওটার মধ্যে খারাপ কি ছিল বা আমি অন্যায় কি করেছিলাম যে ভিডিওটা তুলবো? তোমরাই বলো, কমেন্টে জানাও যে আমি অন্যায় কি করেছিলাম ভিডিওটা পোস্ট করে আর ভিডিওটা না তুলে। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা মজার ছলে বানিয়েছিলাম বর্ষার সময়। আমি, আমার দিদি, আমার ভাই সবাই মিলে মজার ছলে এই ভিডিওটা বানিয়েছিলাম, কোনো সিরিয়াস ইন্টেনশনে আমরা বানাইনি। যাই হোক, মজার ছলে বানাই বা যেই ছলেই বানাই, আমি এই ভিডিওটা বানিয়ে কোনো খারাপ কাজ করিনি, খুব ভালো কাজ করেছি এখন আমার মনে হয়। হ্যাঁ, এর মধ্যে বাবার কৃতিত্ব কোথায় আছে? এই ভিডিওটা যখন বানাই শুধু আমার উপরে থ্রেড এসেছিল সেটা কিন্তু নয়, আমাকে যে সাপোর্ট করেছিল, আমার ভিডিও যারা যারা শেয়ার করেছিল, যারা যারা মানে কি যেখানে ওই জায়গাটায় যারা থাকে, যারা এই ভিডিওটা শেয়ার করেছিল তাদের থ্রেড গেছিল, তারপরে যারা আমার কে মানে সাহায্য করেছিল তাদের থ্রেড গেছিল, ইনফ্যাক্ট বাড়ি গিয়ে অনেক কিছু করেছে। তো এইসবের মধ্যে যখন দেখলাম এই ভিডিওটা নিয়ে একটু বাড়াবাড়ি সিরিয়াস কিছু হয়ে যাচ্ছে, তখন আমি ফোন করি, মানে যাদের আপত্তি ছিল সেই দলটাকে ফোন করি। ফোন করতে ফোন আমার তোলে না, তখন কি করবো, বাধ্য হয়ে নিজের মানে যে রিলেটিভ তার মাকে ফোন করি। ঠিক আছে, আমি আর এখানে রিলেটিভ মানে ইয়েটা জানাতে চাইছি না, কে হয় কি সম্পর্ক, এটা আর বলে ফালতু লাভ নেই। তাই ফোন করি, উনি তোলেন, তুলে বলে কে। প্রথম কথা হচ্ছে কে, মানে আমি কে হয়ে গেছি। তো আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা যেরকম বলছে আমাকে সেইভাবে উত্তর দিতে হবে। তখন আমি আর আমার ডাক নামে আমি পরিচয়টা দিলাম না, যে নামে উনি আমাকে ডাকতেন। আমি বললাম আমি মৌমান্না বলছি। তো বললো যে হ্যাঁ বল কি হয়েছে। আমি বললাম যে ঠিক আছে, আমাকে নিয়ে এত সমস্যা হচ্ছে, তো আমি যাচ্ছি, গিয়ে তোমরা কি মিটিং করবে, মিছিল করবে, যাই করবে, আমি যাচ্ছি, তো আমি কাল সকালে যাব। বলছে একটু কারোর সঙ্গে হয়তো আলোচনা করে নিয়ে আমাকে বললো যে না না, সকালে এলে হবে না, আমার ছেলেদের কাজবাজ রয়েছে, তারা বসে বসে খায় নাকি। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, তো আমি বললাম কখন যাব। বলছে রাত্রি 9টায় আসতে হবে, 9টায় মিটিং হবে, রাত 9টায়। তো আমার পক্ষে যাওয়াটা পসিবল ছিল না, তবুও আমি একটুখানি ডানপিটে মেয়ে ছেলে, আর আমি অত কারো তোয়াক্কা করি না, তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি রাত 9টাতেই যাব। তখন সেইখানে আমি বাবাকে ফোন করলাম পরের দিন সকালবেলা, ফোন করে বললাম বাবা আজকে আমি যাচ্ছি। তো বাবা বললো যে কেন তুই এখন আসবি হঠাৎ? আমি বললাম যে এই ব্যাপার হয়েছে, আসবি। তো বললো যে এইরকম বলেছে, তোকে রাত 9টায় আসতে বলেছে? তাহলে হ্যাঁ, আমি বিকেলবেলা তাহলে বেরিয়ে যাব। বাবা আমাকে বললো যে একদম ঘর থেকে পা বার করবি না, তুই যদি পা বার করেছিস আমার থেকে খারাপ কেউ হবে না, পা বার করবি না ঘর থেকে, বাকিটা আমি বুঝে নেবো। বুঝতে পারছি? বাবা আমাকে এই কথাটা বললো। তখন আমি বাবাকে বললাম বাবা ওদের তো আমি বলে দিয়েছি আজকের এই মিটিংয়ে আমি থাকবো, তো আমি বেরিয়ে যাবো বিকেলবেলা। বাবা আমাকে বললো যে না বেরোবি না তো বেরোবি না। তো বাবা ফোনটা কেটে দিল। পরে আমি রাত্রিবেলা বাবাকে ফোন করলাম, বাবাকে বললাম বাবা আমি তো জানাইনি ওদেরকে যে আমি মিটিংয়ে যাবো না। বাবা বলে আমি যা বলার বলে দিয়েছি, যা করার করে দিয়েছি। বললাম কী বলেছো?
বাবা বলে আমি দোকানে গেছিলাম, দোকানে গিয়ে যা বলার যা করার আমি বলে দিয়েছি, করে দিয়েছি। আমি বললাম কী বলেছো বাবা, একটু বলো না। বাবা বলেছে ওদেরকে গিয়ে আমি বললাম যে তোদের লজ্জা করলো না, একটা মেয়ে যার স্বামী বাড়িতে থাকে না, বাইরে থাকে, তার ছেলেটাকে ফেলে রেখে দিয়ে সে রাত্রিবেলা কি করে আসবে বাড়িতে, সে ফিরবে কি করে বাড়িতে? তোদের একবারও মনে হলো না যে ওটা আমার বংশের মেয়ে, এটা আমরা করতে পারি না তার সঙ্গে? মানে তোদের এখন ওই দল দল দল, তোরা এটাতেই আছিস, মানে কে আপন কে পর, এই দলের জন্য তোরা সব ভুলে যাচ্ছিস। যাই হোক, এই কথোপকথনে তখন উনি বলেছিলেন যে হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে, এটা করা উচিত হয়নি, না ওকে আসতে বারণ করে দিয়েছো, ভালো হয়েছে, আসেনি ভালো হয়েছে, এলে বরঞ্চ আরও গণ্ডগোল বাড়তো, আরও গণ্ডগোল বাড়তো, মানে আমার কিছু হয়ে যেত সেটা কিছু না, আরও গণ্ডগোল বাড়তো, সেটা নিয়ে ওনাদের টেনশন ছিল। তাহলে বোঝো সেই দিন আমাকে আটকানোর কেউ ছিল না। বাবা না থাকলে কে আমাকে বলতো আসতে হবে না মা এত রাত্রে, তুই ঘরে থাক, তোর সন্তানের পাশে থাক। যাই হোক, মানে এর থেকেই বোঝা যায় বাবা থাকাটা একটা মেয়ের জীবনে বলো, একটা ছেলের জীবনে বলো কতটা দরকার, বাবার আশীর্বাদ থাকাটা কতটা দরকার। প্রত্যেকের বাবা বেঁচে থাকুক, ভালো থাকুক, আমাদের আয়ু যেন আমাদের বাবাদের লেগে যায়, এটাই কামনা করি। হ্যাপি ফাদার্স ডে। ভালো থেকো সবাই, বাবাকে যত্নে রেখো, আগলে রেখো, ভালো রেখো, আর কিছু চাই না। আজ সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বাবা মেয়ের সম্পর্ক, ছেলের সম্পর্ক কোনোদিনও নষ্ট হবে না। বাবাকে ভালো রেখো। তখন ওই সময়টা না, মানে আমার লাইফে কি গেছে মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর ওই দলটাকে আমার পছন্দ হয় না শুধুমাত্র একটাই কারণ, আমার মা যখন কোভিডের সময় ভুগেছিল আমি একটা হেল্প পাইনি, একটা, অথচ আমার পরিবারের সবাই ওই দলটার সঙ্গে যুক্ত, কিন্তু কোনোদিন একটা হেল্প পাইনি। আমার মানে মাকে বাঁচিয়ে নিয়ে এসেছি আমরা 3 ভাই বোন, কারোর হেল্প পাইনি, সেই জন্য আমার দলটাকে একদম অপছন্দ। কেউ আপন নয় গো, যদি তোমার ভালো কেউ চেয়ে থাকে একমাত্র বাবা মা। বাবা মা এমন অনেকেই ভালো চেয়ে থাকে, কিন্তু বাবা মা কোনোদিন তোমার খারাপ এতটুকুও কোনোদিন ভাবতে পারবে না যে আমার মেয়ের খারাপ হোক বা আমার ছেলের খারাপ হোক। তারা নিজের শেষ নিঃশ্বাসটুকুনি দিয়েও মেয়ের বা ছেলের ভালো চাইবে। সেই জন্য বলছি বাবাকে ভালো রেখো, আগলে রেখো। হ্যাপি ফাদার্স ডে। हाय हाय इतना सुकून मेरे दिल में चुन लिया, हाय हाय इतना सुकून मेरे दिल में चुन लिया।